রাজ্যের বুকে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ইডির পরে এবার হামলা এনআইএ এর উপরে। সন্দেশখালীর পরে ঘটনা ঘটল ভূপতিনগরে, ভাঙা হলো কেন্দ্রীয় সংস্থার গাড়ির কাঁচ। না, এটা তো তারা চাইছে, তার মানে তদন্ত না হোক, এর ফল ভুগতে হবে। বছর দুয়েক আগে ভূপতিনগরে বিস্ফোরণে তৃণমূলের 3 নেতাকর্মীর মৃত্যু হয়। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনা তদন্ত শুরু করেছে এনআইএ। ভূপতিনগরের অর্জুননগর থেকে 2 ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলেন এনআইএর আধিকারিকেরা। সেই সময় স্থানীয় মানুষদের একটি অংশ গাড়ি ঘিরে ঘরে আটক করা ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি করে। তারপরে গাড়ি উদ্দেশ্য করে ইট ছোড়া হয়। খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। ইটের ঘায়ে গাড়ির কাঁচ ভাঙে এবং গাড়িতে থাকা এনআইএর 2 আধিকারিকও আহত হন। একজনের মাথা ফাটে এমনটা জানা গিয়েছে, তবে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকায় আটক ব্যক্তিকে গাড়ি থেকে নামাতে পারেনি স্থানীয়দের একাংশ। এনআইএর গায়ে হাত দেওয়া বা সিবিআই বা ইডির গায়ে হাত দেওয়া, এটা ধরে নেওয়া হয় ভারতবর্ষের রাষ্ট্রের হাতে, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা। যারা এই কাজ করলো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, তারা রাষ্ট্রদ্রোহী। তাদের বিরুদ্ধে উপযুক্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং নিতে হবে, এটা আমার দাবি ভারত সরকারের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি মনোব্রত জানাদের তলব করেছিল এনআইএ, কিন্তু তিনি নির্ধারিত দিনে হাজিরা না দিয়ে ভোটে ব্যস্ত থাকার কথা জানান। গভীর রাতে সেই বলাই মাইতির খোঁজে তল্লাশি চালায় এনআইএ। দুজনকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময়ে হামলা হয়। যদিও ঘটনার দায় এড়িয়ে পাল্টা কেন্দ্রকে তোপ দাগছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোথাও গ্রেপ্তার, কোথাও ভয় দেখানো, এই কাজকর্মগুলো করে যাচ্ছে। তবে নিশ্চিত থাকুন, এই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত করে মানুষের মন জেতা যায় না। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে। মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো দাঁড়িয়ে বলেন যে ইডি যদি বাড়িতে যায়, মা বোনেরা আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো, সিবিআই যদি আসে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আসে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআই কে আটকে দেয়, তা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার দলের সাগরেদরা চলবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ইডি বা সিবিআই তারাও যে তদন্তে হাত দিচ্ছে, সেই তদন্ত তারাও কি শেষ করতে পারছে, নাকি তদন্তের নাম করে কেবলমাত্র জলগরম করা হচ্ছে, এই প্রশ্নও রয়েছে। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনা সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। একাধিক আধিকারিককে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল এবং সেই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় হয়। তবে সেই রেশ কাটার আগেই এবার আক্রান্ত হলো এনআইএ। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।